আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে হলুদ এবং লাল ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংস রান্না। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই তেলের মাঝে কিন্তু আমি মুরগির মাংসগুলোকে হাফ ভাজি করে নেব। আর এই মাংসটা কিন্তু শুধুমাত্র হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে মেখে ভেজে নিচ্ছি। সাথে লবণও দিলাম। দেখতে পাচ্ছেন একে একে সবগুলো মুরগি মাংস এইভাবে আমি ভেজে নিব। পুরোপুরি ভাজার প্রয়োজন নেই। আর এই রান্নাটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে কিংবা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর পেঁয়াজটা কিন্তু এইভাবে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়ে কিন্তু খুলে দিতে হবে, যেটা আমরা সবজিতে দিয়ে থাকি। তবে সবজিটা আমরা একটা পেঁয়াজকে 4 টুকরা করে থাকি। আর এই পেঁয়াজটা কিন্তু একটু লম্বা স্টাইলে কেটে নিতে হবে। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। খুবই লোভনীয় একটি খাবার এটি, ছোট বড় সবাই পছন্দ করে থাকে। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, বিশেষ করে বাচ্চারা এই রান্নাটা পেলে কিন্তু তাদের আর কিছুই লাগে না। এগুলো আমি একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি এবং কষানোর জন্য পানি দিচ্ছি। দেখতে পাচ্ছেন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। টমেটো দিচ্ছি, কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই রান্নাটা কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি টমেটো সসটাও দিয়ে দিলাম। আর যাদের ঘরে আমার মতন ছোট বাচ্চা আছে তারা অবশ্যই একবার হলে তৈরি করে দেখবেন। সয়া সসটাও দিয়ে দিলাম। শুধুমাত্র বাচ্চারা যা খাবে তা না, এটা বড়রাও কিন্তু পছন্দ করে থাকে। এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, একদম সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিব। নেড়ে চেড়ে দিলাম। দুধটা দিয়ে দিচ্ছি। আর এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে কিন্তু আমি দুধটাকে গুলে নিয়েছি। আর বাকি দুধটা কিন্তু আমি একটু পরে দেব। আমি এই রান্নাটা কিন্তু পুরাটাই দুধের উপর করতেছি। এখানে আমি লেবুর রসটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন। গাজরটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে দিচ্ছি। বাকি কাঁচামরিচটা দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। বাকি দুধটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিলাম। আসলে এই রান্নাটা করতে কিন্তু তেমনটা মুরগি মাংস লাগে না। দেখতে পাচ্ছেন আমি হলুদ ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবং লালটাও দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু ফ্রোজেনে রাখা। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার হলুদ এবং লাল ক্যাপসিকাম দিয়ে মুরগি মাংস রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজাদার একটি রান্না এটি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে। তো আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।